ফেসবুক এই কাজটা সবার করে নেওয়া উচিত। আপনি কোন কোন পেজে ফলো দিচ্ছেন, লাইক দিচ্ছেন, কোন কোন গ্রুপে আপনি লাইক দিচ্ছেন, এগুলো কিন্তু অন্য কেউ দেখতে পারে, আপনি জানেন। এখন আপনি যদি দুষ্টু মিষ্টি পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, আপনার পরিবারের লোকজন যদি জেনে যায়, ব্যাপারটা কেমন হয়? এটা আজকে বন্ধ করতে হবে না? আমি আপনাদেরকে দেখাই। যেমন এটা আমার একটা ফেসবুক আইডি। আমি এখন আমার কেউ যদি ফেসবুক আইডির বায়োতে যায়, অ্যাবাউটে যায়, আমি অনেক কিছু হাইড করে রেখেছি। আমি কোন কোন পেজ লাইক দিয়েছি এখানে চলে আসবে। এখানে আমি যদি দুষ্টু পেজ লাইক দিয়ে রাখি, সবাই বুঝে যাবে। আমি কোন কোন পেজ ফলো দিয়েছি এখানে কিন্তু দেখা যাচ্ছে। সো আমি দুষ্টু পেজ ফলো দিয়ে রাখলে কিন্তু মানুষজন বুঝে যাবে। এই দুটো বন্ধ করতে হবে না। আজকের ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন। আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, যেমন যে আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে, কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না, আপনি আপনার ফ্রেন্ড লিস্ট হাইড রেখেছেন কিনা, আপনার জন্ম তারিখ হাইড রেখেছেন কিনা, আপনার ফোন নাম্বার হাইড রেখেছেন কিনা, আপনার জিমেল নাম্বার হাইড রেখেছেন কিনা, এটা আজকেই চেক আপ করা উচিত আপনার। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার এবং আপনার বন্ধু বান্ধবদের উপকারে আসবে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা আপনার আইডির সেটিংয়ে চলে যান। সেটিংয়ে যাওয়ার পরে এই যে প্রাইভেসি চেক আপ নামের একটা অপশন আছে, এটা ফেসবুক কিন্তু এমনিতেই দেয় না আপনাকে বলছে যে আপনার প্রাইভেসি আপনি স্ট্রং করেন, আপনি চেক আপ দেন এখনই। দেখেন প্রথম যে অপশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন, আজকেই চেক আপ দিবেন। তো এখানে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, এখানে চাপ দেন। চাপ দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করেন। প্রথমে আসেন ফোন নাম্বার। আপনার ফোন নাম্বার অন্যজনকে দেখতে দেওয়া উচিত না। আপনি এখানে ক্লিক করে অবশ্যই এটা অনলিমি করে রাখবেন, ঠিক আছে? এরপরে আসেন আপনার জিমেল অ্যাড্রেস। আপনার কোন জিমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক খোলা সেটা অন্যজনকে দেখতে দেওয়া উচিত না, এটা অনলিমি রাখবেন আপনি। নিচের দিকে আসেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার জন্ম তারিখ অন্য কেউ জানলে, আপনার নাম তো ফেসবুক থেকেই জেনে যাবে, জন্ম তারিখ যদি জেনে যায় তাহলে কিন্তু সে ফেক আইডি ব্যবহার করে আপনার ক্ষতি করতে পারে আপনার আইডিটার। তো আপনি এটা অনলিমি রাখবেন, অবশ্যই সাল এবং মাস দুইটাই অনলিমি রাখবেন এখান থেকে। এরপরে আপনার হোম টাউন আপনি পাবলিক রাখতে পারেন, কোথায় থাকেন, আপনার রিলেশনশিপ, আপনি সিঙ্গেল না ম্যারিড, এটাও আপনি পাবলিক রাখতে পারেন, আপনি কোথায় থাকেন বর্তমানে এটাও পাবলিক রাখতে পারেন। কিন্তু লাস্টের দুটো অপশন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা যদি আপনি অনলিমি করে রাখেন, তাহলে আপনি কোন কোন পেজে লাইক দিয়েছেন, ফলো দিয়েছেন, ভিডিও শুরুতে যে দেখালাম, তাহলে কেউ দেখতে পারবে না। এটা অবশ্যই এখনই অনলিমি করুন। এবং লাস্টের এই যে এইটার কথা বলতেছিলাম যে অনলিমি করুন। আর উপরেরটা হচ্ছে আপনি অবশ্যই অনলিমি করবেন, এইটা অবশ্যই অনলিমি করবেন, কারণ হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট অন্যজন যাতে না দেখে, এই জন্য এটা আপনার অনলিমি করতে হবে। অর্থাৎ আমি যেভাবে সেটিংগুলো করেছি আপনার এগুলো করাই উত্তম হবে আর কি। লাস্টের দুটো অবশ্যই অনলিমি, ঠিক আছে? আমি যদি বলতে হবে একটু উল্টাপাল্টা বলেছি, কিন্তু লাস্টের দুইটা কিন্তু অনলিমি করতে হবে। অর্থাৎ আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট অন্য কেউ দেখতে পাবে না, এই জন্য আপনি অনলিমি করবেন, আপনি শুধু দেখতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনি কোন পেজ লাইক দিয়েছেন, ফলো দিয়েছেন, এটা কেউ দেখতে পারবে না, যেটা ভিডিও শুরুতে আলোচনা হয়েছে, এটা অনলিমি করবেন, ঠিক আছে? নেক্সট করে আপনি ফিনিশ চলে যান। এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অপশনটা ক্লিক করেন যে আপনাকে ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট কে দিতে পারবে, কন্টিনিউতে ক্লিক করেন। এটা অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন, আপনাকে শুধুমাত্র আপনার বন্ধুরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে, এটা আপনি করে রাখবেন। না হলে যে কেউ আপনার প্রোফাইলে যদি ঢুকতে পারে, আপনার ছবি দিয়ে আপনার ডিটেলস যদি জেনে যায়, তাহলে সে একটা ফেক অ্যাকাউন্ট খুলে আপনার পরিচিত মানুষজনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এবং তাদের কাছে টাকা পয়সা চাইতে পারে। কয়েকদিন আগেও আমি এরকম একটা ভিডিও বানাইছি। আপনাদের এখনও যদি সচেতনতা বৃদ্ধি না পায়, আমার কিছু করার নাই ভাই, আপনার সচেতন হওয়া দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড কীরকম স্ট্রং রেখেছেন, 2 ফ্যাক্টর স্ট্রং রেখেছেন কি না, এই জিনিসটা আপনার দেখতে হবে। এখান থেকে দেখেন যে আমার কি বলতেছে, যে আমার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করেছেন কিনা বা পাসওয়ার্ড কতটা স্ট্রং দিয়েছেন এখানে দেখা যাচ্ছে। আমি এটা স্ক্রিপ্ট করলাম। আপনি 2 ফ্যাক্টরটা অন রেখেছেন কিনা, অন না থাকলে এখানে অন করতে বলবে, আপনাকে অন করতে হবে। এবং লাস্ট স্টেপ, এই দুইটা অবশ্যই আপনাকে অন করে দিতে হবে, কারণ হচ্ছে আপনার ফেসবুক আইডিতে কোনো যদি অন্যরকম ঘটনা ঘটতে যায়, তখন আপনাকে ইমেলের মাধ্যমে বা নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক কিন্তু জানায় দিবে। তো এই দুইটা অবশ্যই অন রাখতে হবে। আশা করি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।